অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে করব খিচুড়ি, আর কী দিয়ে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এটা তো দেখাবোই। আর এটা করেছি সব মিশিয়ে খিচুড়ির সঙ্গে একটা সবজি। চাটনিটা দেখাচ্ছি ঠিকই, চাটনিটা আমি তৈরি করিনি। আমের চাটনি, বেগুন ভাজা। বেগুন ভাজার এই চাটনিটা তোমাদের দেখালাম না। আর খিচুড়ি আর এই তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, ভালো যদি লাগে লাইক করে, সাবস্ক্রাইব করে, ফলো করো। এটা একটা পাঁচমিশালি তরকারি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। আমি এটাকে কুমড়ো, বেগুন, আলু, রাঙা আলু, বাঁধাকপি, বেগুন টেগুন সব দিয়ে নুন হলুদ দিয়ে ভাপাতে বসিয়ে দিচ্ছি। একটু ভাপিয়ে নেবো, তাহলে কপি টপি সব ভালো করে মজেও যাবে, নরম হয়ে যাবে। ওই জন্য দিয়েছি নুনটা। অবশ্য নুনটা দেবেন, নুনটা দিলে ভালো সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেবো সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা পরে দিলাম, নাহলে পুরো একদম ডাঁটাটা ঘেটে যাবে, যার জন্য আর একটু ভাপিয়ে নেবো আমরা। ঢাকা দিয়ে একটু গ্যাসটা কমিয়ে ভাপিয়ে নেবো। এটা আমাদের ভাপে অর্ধেকই সিদ্ধ হয়ে গেছে। অন্য একটা কড়ার মধ্যে নিয়ে নেবো পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা। আর এই তেলটার মধ্যে দিয়ে দেবো একটু, একটা বাতাসা দিলাম, দিয়ে মনে হবে চিনিও দিতে পারে, অসুবিধা নেই। আর দিয়ে দেবো আদা কুচিয়ে রাখা, মানে 10 মিনিটে ভিজিয়ে রেখেছি। আর দেবো টমেটো, আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কা কুচিয়ে রেখেছি। সিদ্ধর সময় মধ্যে হলুদ দেওয়া আছে, তাও দিয়ে দেবো অল্প করে হলুদ। নুনও দেওয়া আছে, যার জন্য সামান্য একটু নুন দেবো টমেটোটা মজার জন্য। আর কিছু দেবো না, আমরা মশলাটা ভালো করে করে নেবো। আমাদের টমেটোটা ভালো করে করে গেছে, সবজিটা এবার দিয়ে দেবো। সবজিটাকে এটা আমাদের ভেজে দেবো, ভালো করে মশলাটার সঙ্গে মাখিয়ে নেবো। এদিকে খিচুড়িটা আমি প্রেসার কুকারে একবারেই করবো। দিয়ে দিচ্ছি তেল, নিরামিষ আজকে, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এটা আমরা ভালো করে চুজ করে নেবো। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো মুগটা। এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রাম মুগটা। মুগটাটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, আদা বেটে রাখা, আর দেবো কটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো হলুদ, যতটা পরিমাণ হলুদ লাগবে। এই মশলাটা আমরা ভালো করে কষে নেবো মুগ ডালের সঙ্গে। এদিকে আমাদের মশলাটা কষে গেছে, দিয়ে দেবো এটা হচ্ছে মটরটা 1 গ্রাম। মটরটা দিলে আমি জল দিয়ে দেবো। আর একটা জিনিস দেবো, আমাদের সকালে বেঁচে থাকা ভাত। ভাত দিয়ে খিচুড়ি তৈরি এত সুন্দর হয়। ভাতটা বেশিরভাগ পরিমাণটা হওয়া থাকে, যার জন্য খিচুড়িটা ভালো হয়। এবার আমরা প্রেশার কুকারটা 8টি সিটি মেরে নেবো। এবার দেখুন তরকারিটা, তরকারিটা আমাদের হয়ে গেছে, নামিয়ে নেবো। তরকারিটা আমি নিচে দিয়ে দেবো ভাজা মশলা। আমরা চারটা হয়ে গেছে, গ্যাসটা লিভিয়ে দেবো, ঢাকনাটা খুলে নেবো। খাওয়াটা বেরো, খাওয়াটা আমরা বার করে দেবো। গ্যাসটা আমরা একটু জ্বালিয়ে দিচ্ছি। খিচুড়িটা আমাদের রেডি হয়ে গেছে, ভালো করে নাড়া দিয়ে নিতে হবে। খিচুড়িটা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। ভাতটাও আমাদের কাজে লেগে গেল, খিচুড়িটা আমাদের হয়ে গেল। কিন্তু ডালের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ আমরা এতে 100 গ্রামের মতন
চালের ভাত দিয়েছি আর 200 গ্রাম ডাল দিয়েছি। ফুটে গেছে, আমরা নামিয়ে নেবো। খিচুড়িটার মধ্যে আমরা দিয়ে দেবো অল্প করে ধনে পাতা কুচি। গ্যাসটা আমি লেগে দিয়েছি, দিয়ে দেবো 1 চামচের মতন ভাজা মশলা। এটাকে দিয়েও আমরা লাগা দিয়ে দেবো। আমাদের রান্নাটা কমপ্লিট।